আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে আমরা যাব সিরাজগঞ্জ শাহজাদপুর হজরত মখদুম শাহদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। তো আমরা এই মুহূর্তে দারুল হাবিব ইয়াদিয়া খানকা শরীফে উপস্থিত আছি। ফজরের সময়ের ভিউটা অনেক সুন্দর আসছিল, এই জন্য একটু ভিডিও নিলাম, ভাবলাম আপনাদেরও ভালো লাগবে। এইদিকে দেখি আমাদের সভাপতি সাহেব এবং মোহাম্মদী যুবশ্রেণীর সদস্যরা প্যাকেটিং কাজে ব্যস্ত আছে সকালের নাস্তার জন্য। প্রায় রাত 3টা থেকে ওনারা খাটনাখাটনি করছে, সকালের নাস্তাগুলো রেডি করছে। তো ভাইদেরকেও একটু ভিডিওতে নিলাম। এদিকে ফজরের সময় হয়ে আসছিল, তো আমরা সম্মানিত হুজুর কেবলার ইমামতিতে নামাজ পড়ার জন্য সবাই অপেক্ষায় আছি যে কখন নামাজের সময় হবে, কখন আমরা নামাজে হুজুর কেবলার পিছনে দাঁড়াবো। এদিকে মাদ্রাসার ছাত্ররা আমার সাথে ছবি তোলার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিল, তো আমরা ঝটপট রেডি হয়ে গেলাম। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে ইয়াদিয়া হিফজুল কুরআন একাডেমি। এটা হচ্ছে রাজশাহী বিনোদপুরের ডাশমারি এলাকায় অবস্থিত। আপনারা যারা আসবেন রাজশাহীতে অবশ্যই আমাদের মাদ্রাসাটা ঘুরে যাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর মনোরম পরিবেশে আমাদের ছাত্ররা এখানে পড়াশোনা করে এবং তাদের জন্য বাংলা আরবির পাশাপাশি জেনারেল শিক্ষারও ব্যবস্থা আছে এবং এখানে অনার্স লেভেলের ছাত্ররা পড়াশোনা করছে। দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমাদের মুরব্বীরা সহ যুবকরা সহ সবাই আস্তে আস্তে সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমাদের দারুল হাবিব ইয়াদিয়া খানকা শরীফ প্রাঙ্গণে এসে উপস্থিত হচ্ছে। আমাদের সম্মানিত হুজুর কেবলা আসার পরে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা হজরতুল আল্লামা হাদি ইয়াদুল্লাহ পীর সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারতের জন্য প্রবেশ করি এবং আজকে সফরের মূল যাত্রা শুরু হয় এখান থেকেই। আমরা আমাদের প্রিয় মুর্শিদ কেবলার মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের আজকের জিয়ারতে আউলিয়া সফর শুরু করি। মাজার শরীফ জিয়ারত শেষে আমাদের সফরের জন্য অংশগ্রহণকারী সবাই প্রস্তুতি গ্রহণ করে গাড়ির দিকে রওনা দেয়। এদিকে সবাই গাড়িতে একে একে উঠে নিজ নিজ আসন গ্রহণ করছে। আপনাকে বলছে যে সিস্টেম বাস, ওইটা বলে সিস্টেমটা বলে বাস রেখে দিছি আমি, যে কোনো কাজ করার পর সিস্টেম শিখলাম। আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক, আমাদের গাইডার সম্মানিত হুজুর কেবলা আসন গ্রহণ করার পরেই আমরা সকলে একে একে নিজ নিজ আসন গ্রহণ করি। এইদিকে আমাদের সংগঠনের প্রেসিডিয়াম সদস্য রোকন একে একে নাম ধরে ধরে ডেকে দেখছিলেন যে সবাই ঠিকঠাকভাবে উপস্থিত আছে কিনা, নিজ নিজ আসন গ্রহণ করেছে কিনা, কেউ বাকি আছে কিনা এটা দেখছিলেন। কিন্তু বাসে ওঠার পরপরই আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পাই। এই যে দেখেন আপনারা সবাই, कौन है ये लोग? আমরা এই মুহূর্তে মিরাজ ভাইয়ের কাছে চলে আছি। আমার মনে হচ্ছিল মিরাজ ভাইয়ের সিটটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে ওনার বসতে একটু সমস্যা হচ্ছিল আমার মনে হচ্ছিল। আমাদের আজকের সফরে অংশগ্রহণকারী সকলকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আপনারা সবাই দেখতে থাকেন। আপনারা যারা আমাদের ব্লগটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ব্লগটা 3টা পার্টে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। এইদিকে আব্দুর রহমান ক্যামেরা রাস্তা থেকে তাড়াহুড়া করে আরেকজন টুপি নিয়ে নিল। कहाँ से आते हैं? এইদিকে আব্দুর রহমান ক্যামেরা রাস্তা থেকে তাড়াহুড়া করে আরেকজন টুপি নিয়ে নিল। A few moments later. পালেরা বসতে অসুবিধা হয়েছে নাকি রে?
হ্যাঁ? মনে হলো যে পদ্মা পেরিয়ে মানে 1 নম্বর চৈরিয়া লোক তাই বলে فلا لهو يثنيه عن سيره ولا جمع مال تغشى هواه إذا ما ينادي منادي الفلاح تراه لذاك يحث خطاه تراه لذاك يحث خطاه কি রান্না করা হ্যাঁ হ্যাঁ রেখে স্বাদ দেখি আমাদের এদিকে অদূত স্যার খুব সুন্দরভাবে খাচ্ছে আর বলছে সেই স্বাদ অদূত ভাইয়ের খুব পছন্দ হয়েছে তো যাই হোক খাওয়ার কাজে সবসময় অদূত ভাই একটু আগেই থাকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরপরই আমাদের সকালের নাস্তার সময় হয়ে যায় সকলকে প্যাকেট দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য আমাদের রিয়াদি মাদ্রাসার ছাত্ররা সবাই এদিকে প্যাকেট নিয়ে খাওয়া দাওয়া করছে নয়নের তো খুব মনে হচ্ছে মজা পাইছে খাওয়া দাওয়া করে আঙ্গুল চেটে চেটে খাচ্ছে জনগণের পাশে আছে الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى جمال الوجود بذكر الإله وتصفو আলহামদুলিল্লাহ আমরা প্রায় দীর্ঘ 3 ঘন্টা সফর করার পরেই সিরাজগঞ্জ শাহজাদপুরের হযরত মখদুম সাদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের পাশে যে বড় বাজারটা আছে সে বাজারে গিয়ে পৌঁছাই আমরা করতোয়া নদীর ব্রিজ থেকে ওনার মাজার শরীফটা সুন্দর দেখতে পাচ্ছিলাম প্রায় 7 তলা বিশিষ্ট ওনার গম্বুজ যা অনেক দূর দূরান্ত থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা ওনার মাজার শরীফের জায়গায় পৌঁছে যাই তো সেই এলাকাটা আসলে অনেক জনবসতি একটু ছিল আর রাস্তাগুলো অনেক চিকন ছিল যার কারণে ভিতরে বাস নিয়ে যাওয়া সম্ভব হয়নি আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে মাজার শরীফে পৌঁছে গেছি ইনশাআল্লাহ আমাদের সামনের ভিডিওতে পুরো মাজার শরীফের আশেপাশে আমরা কোথায় কী করলাম সমস্ত কিছু তুলে ধরা হবে ইনশাআল্লাহ বাকি পার্টগুলো আপনারা দেখতে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু قلبي سليم إلى الله